আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাল শাক দিয়ে পুঁটি মাছের ঝোল আমি কিভাবে রান্না করি। এই রেসিপিটা কিন্তু অনেক অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, এটা হয়তো অনেকেই জানেন না। আর ঝোলটা একদম লাল টকটকা রক্তের মতো হয়, দেখতে খুবই মজা লাগে এবং খেতেও অনেক স্বাদ। তো বন্ধুরা, কিভাবে এটা রান্না করছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি লাল শাকগুলো ধুয়ে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে পুঁটি মাছ কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখানে লবণ দিয়ে দিব, দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে এখন একটু কাঁচামরিচ পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা করে নিব। তার মধ্যে এখন আমি দিয়ে দিব এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা, আবার 1 চা চামচ পেঁয়াজ বাটা। এটাই আমার মশলা, এটা দিয়েই রান্না হবে। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে হলুদ দেব না, যেহেতু লাল শাকে হলুদ দিলে শাকের কালারটাও নষ্ট হয়ে যাবে এবং খেতেও ভালো লাগে না। তো আমি মাছটা কষানো হয়ে গেলে মাছ দিয়ে দিব। মশলা কষিয়ে মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে 1 কাপের মতো ঝোলের পানি দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে দিব যেন পানিটা ফুটে উঠে। তখন ঢাকনাটা তুলে পানিটা ফুটে গেলে, মানে ঝোলের পানিটা ফুটে গেলে এর মধ্যে আমি এখন শাকটা দিয়ে দিব। শাকগুলো পাশ থেকে এমনভাবে দিব মাছটা যেন এক সাইডে থাকে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। এমনিতেই পুঁটি মাছ তখন কাটা কাটা হয়ে যাবে। তো আমি তারপরে ঢাকা দিয়ে একটু রান্না করব। শাকটা একটু নরম হয়ে গেলেই তখন আমি একটু উল্টে পাল্টে দিব। মাছ এবং শাক উল্টে পাল্টে সুন্দর করে ছেট করে আবার আমি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আমার শাকটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ। আমার শাক প্রায় হয়ে এসছে। এর মধ্যে এখন আমি ধনেপাতা অ্যাড করব। অ্যাড করে আমি ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমার লাল শাক রান্না রেডি। খুবই ঝটপট এবং খুবই কম উপকরণ দিয়ে মশলা ছাড়া এমন মজার শাক রান্না আপনারা অবশ্যই ট্রাই করবেন। অবশ্যই আপনাদের পছন্দ হবে। আমি এটা জোর গলায় বলতে পারি যে এমন মজার রান্না অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনাদের এই রান্না পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, এই শীতের সময় অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।